এমন মানুষ দুনিয়ায় নেই, যদি ও সত্য না হয় দুনিয়ায় কেউ সত্য হতে পারে না। ওই গ্রামের সবগুলো মানুষ এক মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেল। আবার নবী মানুষ ছিলেন না ছিলেন না? জোরে বলো না। নবীর প্রমাণ, নবী মানুষ ছিলেন কি ছিলেন না তার প্রমাণ তো অতীত হয়ে গেছে, বর্তমানেও তার মানুষ হওয়ার প্রমাণ বিদ্যমান আছে। আমার নবীজির কবর আছে না নাই? বলো না। ঢাকায় কোন দেশে? বলো না। নবীর কবর কোথায় আছে জানো না? কোন দেশে আছে? বলো না। মদিনা। মদিনা। কহো क्या मैं चलो किधर, कहो क्या मैं चलो किधर, बिरा की आग दिले भीतर, मैं बालम खूज में निकली, मुझे परदेश जाना है, मदीना है ज़मीं पर, या के है अर्शे बरी ऊपर, वही वो श्याम बसता है, मुझे वो देश जाना है। आशिकरा पागल भरा কত ধরনের কবিতা তারা আবৃত্তি করেছে আমার নবীর শানে। আমার নবীর মদিনায় আছে না নাই? জোরে বলো না। এখনো আছে না নাই? আছে, এখনো আছে সেই কবর। ফিরিস্তার কবর দেখছো? একটাও না। এক ফেরেশতা বাংলাদেশে চিটাগাঙ্গে নাই ফিরিস্তার কবর। বলো না। ফিরিস্তার কবর, ফিরিস্তার খবর, ফিরিস্তার খবর, ফিরিস্তার খবর, ফিরিস্তার খবর। আমার নবীর খবর আছে না নাই? আছে না নাই? আছে না নাই? জমিনে না আসমানে? জমিনে না আসমানে? মাটিতে না সোনার বাজে? বলো না। জোরে বলো না। মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির মানুষ, তোমাদিগকে মাটির দ্বারা সৃষ্টি করেছি, তোমাদিগকে নিয়ে যাব মাটির গর্ভে, আবার তোমাদের উত্থান ঘটাবো মাটির গর্ভ থেকে। সর্বপ্রথম কবর থেকে যিনি বাহির হয়ে আসবেন, আমার নবীর ঘোষণা, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, সর্বপ্রথম কবর থেকে আমি বাহির হয়ে আসব। এই কবর নবীর মানুষ হওয়ার প্রমাণ কি প্রমাণ না? জোরে বলে না। প্রমাণ। আমি সেই দিকে যাইব না, এখানে আরো অনেক কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেন, তরবারি লটকাইয়া রাখলেন গাছের ঢালের সাথে। দুশ্মনের দলের বড় লিডার গাউরাস সে পর্যবেক্ষণে ছিল নবীর বাহিনী কোথায় আছে, কি অবস্থায় আছে। সে যখন দেখতে গেল, দেখে মুহাম্মদের বাহিনীর লোকেরা দূরে গাছের নিচে শুয়ে আছে, আর মুহাম্মদ পৃথক একটা গাছের নিচে বালির মধ্যে তরবারি গাছের ডালের সাথে লটকাইয়া নীরবে ঘুমাই আছে। সে পরিকল্পনা নিল, এই সারা আরবের মানুষ যে মুহাম্মদকে হত্যা করতে পারলো না, আমি আজ তার তরবারির দ্বারা তার অস্তিত্ব খান খান করে দেব, আমি চিরকাল ইতিহাসের শিরোনাম হয়ে থাকব। সেই লক্ষ্য নিয়ে ধীর গতিতে আমার নবীর কাছে প্রায় চলে আসলো, তরবারিটা হাতে নিল, আমার নবীর গায়ে আঘাত করে দিবে। ওই মুহূর্তে আমার নবীর ঘুম ভেঙে গেল। অতঃপর সে যখন দেখলো নবী সজাগ হয়ে গেছেন, সে তখনও নিশ্চিত, কনফার্ম, যদিও মুহাম্মদ সজাগ হয়ে যায় তবে আজ আমার হাত থেকে সে রক্ষা পাবে না। তার দেহরক্ষী নাই, তার হাতে তরবারি নাই, আমার আঘাত থেকে নিজেকে রক্ষা করার মতো কোনো ব্যবস্থা নাই, তার তরবারির দ্বারা তাকে টুকরো টুকরো করে দিব। সে তার বীরত্ব প্রকাশ করতে লাগলো, আমার নবীর সাথে কথা বলতে লাগলো, মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? অর্থাৎ এই মুহূর্তে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। ওই সময় আমার নবী গর্জে উঠলেন, আল্লাহ। জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, আরো জোরে বলো, আল্লাহ। আমার নবী শুধু বললেন আল্লাহ, শুধু বললেন আল্লাহ। শাইখুল ইসলাম, হুজ্জতুল ইসলাম, হাফিজুল ইসলাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমার নবী শুধু বললেন আল্লাহ, ফাজআলা ইয়াতাজালজাল, ফাজআলা ইয়াতাজালজাল হাত্তা সাকাতা সাইফ আন ইয়াদিহি। আমার নবী শুধু বললেন আল্লাহ, এই গাউরাসের শরীরের মধ্যে এমন কম্পন শুরু হয়ে গেল, ভীষণভাবে কাঁপতে লাগলো, শেষ পর্যন্ত তার হাত থেকে তরবারি খসে পড়ল।
আমার নবী তরবারি হাতে নিলেন। আমার নবী এখন তার গায়ে আঘাত করতে পারেন না? আমার নবী তরবারি হাতে নিয়ে উল্টা তাকে প্রশ্ন করতে লাগলেন, মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া গাওরাস, মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া গাওরাস, মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া গাওরাস। হে গাওরাস, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সে জবাব দিল, লা হাদা লা হাদা লা হাদা, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার নবী ওই কথা বলতেছিলেন, ওই সময় আমার নবীর সাহাবারা দেখলেন গাওরাস বিরাট দেহধারী আমার নবীর সাথে কথা বলছে। বিক্ষুব্ধ হয়ে হাজির হয়ে গেলেন নবীর কাছে আইসেই বলতে লাগলেন, দাও না ইয়া রাসূলুল্লাহ, দাও না ইয়া রাসূলুল্লাহ, লানাতুলান্না, দাও না ইয়া রাসূলুল্লাহ, লানাতুলান্না। ও আল্লাহর রাসূল, অনুমতি দাও, তাকে হত্যা করব। আমার নবী বলে উঠলেন, খবরদার, সাবধান, তার গায়ে কেউ আঘাত করবা না, তাকে কটু কথাও বলবা না। তারা থেমে গেলেন, তাকে যাইতে দাও। সে চলে যেতে শুরু করলো, ধীর গতিতে চলতে লাগলো, ছোট ছোট কদমে অগ্রসর হতে লাগলো। ভাবতে লাগলো, কেমন মানুষ, আমি তাকে মারতে গেলাম, অবশ্যই মেরে ফেলতাম, কিন্তু তার হাতে যখন তরবারি চলে গেল, সেও আমাকে মারতে পারতো, কিন্তু আমার গায়ে আঘাত করলো না, তার বাহিনীর কাউকে আঘাত করতে দিল না, কঠু কথাও বলতে দিল না। এমন মানুষ কি দুনিয়ায় আছে? ওই ভাবে আপ্লুত হয়ে সে বাড়ির দিকে ফিরতে লাগলো। যখন পৌঁছলো, তার গ্রামের লোকরা জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার? সে জিজ্ঞাসা করলো, তোমরা কি সিদ্ধান্ত গ্রহণ করেছ? তারা জবাব দিল, তুমি নেতা অনুপস্থিত, তোমার অনুপস্থিতিতে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। চলে গেল, তাদের মহফিলে বসলো, বৈশা বলতে লাগলো, ঘটনা শোনাইলো, আমরা কাকে হত্যা করব? তোমরা কাকে হত্যা করতে চাও? এমন মানুষ দুনিয়ায় নাই।